2 নাম্বার আছে না? তাহলে আমি যদি 2 নাম্বারে জি, জি। যাই, থিম কাস্টমাইজার, হোম পেজ কনফিগ, এখানে এসে 2 নাম্বার আমি ক্যাটেগরিটা হয় রিমুভ করে দিব, না হলে আমি যদি চাই যে এখান থেকে আমি উঠাই দিব। এখানে তো ২ কমা। নাম্বার ছিল। হ্যাঁ, 2 নাম্বার ছিল। ও আমি মানে এটা আপ ডাউন করার জন্য। হ্যাঁ, আচ্ছা। আমি চাইলে এখানে আবার এগেইন এখানে দিতে পারি। এই শেষে দিতে পারি, তাহলে আপনার একবারে নিচে চলে যাবে। বুঝছেন কি? আবার বুঝতে পারছি। এটা হলো মানে একটা সিরিয়াল মেইনটেইন করার হ্যাঁ, জন্যই এখানে তো। হলে আপনি যেটা এই আমি 10 এই 11 নাম্বার ক্যাটেগরি যদি চান যে আমি ১ম এ আনবো, তাহলে আপনি 11 নাম্বার দিবেন। শুধু এটা না, ওই যে নিচেরটাও আচ্ছা, একই আচ্ছা। অবস্থা। এটাও। এটা তো পপুলার ক্যাটেগরি ক্যারোসেল। জি, এখানে জি, হলে জি। তো সমস্যা নেই। কিন্তু কিন্তু শেষে কমা দিবেন না কোনোভাবেই। আর আপনি যদি চান এই যে ১০ নাম্বারটা আমি ১ম এ নিয়ে আসবো স্পেশাল ক্যাটেগরি এতে, ১০ নাম্বারটা ১ম এ আনবো, ২ নাম্বারটা শেষে দিব। তাহলে আপনি এইভাবেও দিতে পারবেন। যেটা যেখানে খুশি এইভাবে আপনি সাজায় নিতে পারবেন। ঠিক আছে আচ্ছা। ভাই? আর শেষে যেমন হ্যাঁ, আরো যে ঠিক ক্যাটেগরি আছে আছে। আপনি সবগুলা এটা ইচ্ছে, আপনার ইচ্ছা। আপনি ২ টাও রাখতে পারেন, ৩ টাও রাখতে পারেন। যে কয়টা ক্যাটেগরি খুশি আপনি রাখতে পারেন। এবং হোম পেজে আপনার ইচ্ছামত আপনি শো করাতে পারেন। এই যে ২ নাম্বার উঠাই দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে ২ নাম্বার ক্যাটেগরি আর শো করবে না। আপনার হোম পেজে আর ২ নাম্বার ক্যাটেগরি শো করবে না। আমরা কোনটা দেখছিলাম? দেখেন, পাঞ্জাবি, ১ম এ পাঞ্জাবি আছে। তার পাঞ্জাবের নিচেই ছিল কি? না ভাই, এটা ২ নাম্বার না। চিকেন কারি। আমরা ২ নাম্বার দিয়ে দিব তাহলে চিকেন আর কারি এটা। তো ২ নাম্বার ভাই। ২ নাম্বার। ২ নাম্বার? তাহলে এটা চিকেন কারি আর ২ থাকবে নাম্বার। না। মুসলিম ওয়্যার, এই যে এটা হ্যাঁ, চিকেন চেঞ্জ কারি হয়ে চলে গেছে গেছে। তো মুসলিম হ্যাঁ, ওয়্যার চলে আসছে। চলে গেছে। জি। তাহলে আর কিছু ভাই? জি, আর কিছু বলতে আরেকটা বিষয় আমি একটু দেখাচ্ছি। সেটা হলো আচ্ছা, সাপোজ ধরেন আমি এখান থেকে কোনো একটা প্রোডাক্টে গেলাম। জি। যাওয়ার পরে হচ্ছে আমি এই যে কাস্টমার এই প্রোডাক্টে আসলো। হ্যাঁ, সাপোজ ধরেন আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছিলাম। হ্যাঁ। এখন ফ্রি করার পরেও এই যে এইখানে ২ টা জায়গাতে এই আসে এই যে ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ ১৩০, জি। ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ ৳৬০। হ্যাঁ, আমি যদি কোনো প্রোডাক্টের সাপোজ এই প্রোডাক্টটা আমি ফ্রি করে দিয়েছিলাম জি। ডেলিভারি চার্জ। তবুও এই ২ টা জিনিস আসছে। আচ্ছা। ঠিক আছে? এই ২ টা জিনিস দেখে আমার কাস্টমার ভাবতেছে কি মনে হয় তাহলে এই প্রোডাক্টের এই জন্যই এই ২ টা। বুঝছেন? জি, কিন্তু কাস্টমার কিন্তু এইখানে আসবে। কাস্টমার কিন্তু যখন অর্ডার করতে যাবে, দেখেন, যদি অর্ডার জি। করতে চায়, আমরা একটা দেখি, হ্যাঁ, টেস্ট করে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। এটা আমি দেখেছি। এখানে তো ডেলিভারি চার্জটা ওখানে ফ্রি আছে না? দেখাবে। কিন্তু ডেলিভারি ওই যে চার্জ? কাস্টমার যে স্ক্রল করে দেখে অনেকে এরকম রিপোর্ট করছে। যে আমি তো দেখলাম আপনার ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ, না। ওইটা ডেলিভারি চার্জ ওইটা হলো লাগবে। ল্যান্ডিং পেজের জন্য। ল্যান্ডিং পেজের আপনার কি? ল্যান্ডিং পেজে যদি আপনি সেট করে দেন এত টাকা, এত টাকা, মানে ২ জায়গায় আপনার ডেলিভারি চার্জ সেট আপ করতে হয়। সেটা হলো, একটা হলো ল্যান্ডিং পেজ আর একটা চেক আউট পেজ। আপনি যদি চান যে ওটা আমি পারি ভাই। ওটা হ্যাঁ, পারি। ওইটাই বলছি। যদি চেক আউট পেজে আপনি ল্যান্ডিং পেজে যদি না রাখতে চান, তাহলে ওইটা করে দিবেন। রিমুভ করে দিবেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। তাহলে আপনি ল্যান্ডিং পেজে টোটালি 0 করে দেন। ল্যান্ডিং পেজে কোনো রাখেন না। 0, 0 করে দেন। আর কাস্টমার যখন চেক আউট করবে, তখন গিয়ে সে দেখতে পারবে, হ্যাঁ, ডেলিভারি চার্জ এত। ঢাকার ভিতরে এত, ঢাকার বাইরে এত। তাই না? জি, জি। এটা করে আচ্ছা এখন এটা যদি করে আমি দিতে পারেন। এটাকে করি মানে আমি যদি 18 টা প্রোডাক্ট দিতে চাই এখানে জাস্ট এখানে হ্যাঁ, 18 টা দিলেই তো হয়ে যাবে। 18 টা দিয়ে সেভ দিয়ে দিবেন। আচ্ছা 18 টা দিয়ে সেভ করে দিলাম। এইবার রিলোড দেন। আচ্ছা। জি, জি, জি চলে আসছে। হ্যাঁ। জি আসছে ভাই। এখন এই যে সমস্যা নাই এটা এই তো যে যেগুলা যে আরো ক্যাটেগরি, এই ক্যাটেগরির মধ্যে অন্যান্য ক্যাটেগরি গুলো ঢুকাই দিছেন। দেখছেন কি? ওই ক্যাটেগরি গুলো আপনি ক্যাটেগরি না দিলে ওইখানে আসবে না। আপনি যদি দিতে চান যে না আরো ক্যাটেগরি থাকে এর সাথে, এগুলা চলে আসবে। দেখেন, চলে আসছে ওইভাবে। জি, জি, জি বুঝতে পারছি ভাই। আর কিছু মানিক ভাই? না আর কিছু না। এখন আমি ওই যে আপনি তো টাকা দেওয়ার সিস্টেমটা পাঠায় দিয়েছেন আমাকে